আসসালামু আলাইকুম সবাইকে। এই তো সকালবেলা মটরশুঁটি কিনে এনেছিলাম, ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে। এই জন্য এখন সন্ধ্যার পর বসে এগুলো বেছে নিয়েছি, বাছার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এই তো প্যানের মধ্যে পানিও দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। মটরশুঁটিগুলো দিয়ে দিব, বেশিক্ষণ সিদ্ধ করব না, এটা অল্প সিদ্ধ করেই ঢেলে নিব। আর অল্প করে লবণও দিয়ে দিব। আদা রসুনটাও আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, ব্লেন্ডারের জালে। সব কাজগুলা আমি সন্ধ্যার পরেই করে গুছিয়ে রাখি, দিনের বেলা করতে সময় পাওয়া যায় না, তাই রসুনগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন সবগুলা বক্সে ভরে আমি ফ্রিজে রাখবো। এটা সিদ্ধটা আর করবো না, এরকমই রাখবো। এখন আমি চালিতে ঢেলে নিব। তো ঢেলে নিয়েছি, এখন ঠান্ডা হলে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। মটরশুঁটিও সিদ্ধ করা হয়ে গেছে, ঝরা দিয়ে নিয়েছি। আর এদিকে আদা রসুনও পেস্ট করা হয়ে গেছে। এখানে 1 কেজি আদা, 1 কেজি রসুন, আর এখানে 2 কেজি মটরশুঁটি ঠান্ডা হয়ে গেছে। এখন বক্সে ভরে নিলাম, এভাবে ফ্রিজে রেখে দিব। আমি এইভাবেই মটরশুঁটি যখন সিজন তখন আমি কিনে ফ্রোজেন করে রেখে দিই। আর সাথে আদা রসুনও পেস্ট করে নিলাম 2 বক্স, এগুলো ফ্রিজে রেখে দেব। আমি একসাথে এরকম করে করে নিয়ে অনেক দিন পর্যন্ত আমার হয়ে যায়। আদা রসুনের আর টেনশন থাকে না বাটার, এই জন্য আর কি একসাথে করে নেওয়া।